চোখ রাখবো এই মুহূর্তে বাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। বিটি রোড অবরোধ তৃণমূল কংগ্রেসের, দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ, টবিন রোডে তৃণমূলের বিক্ষোভ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবীর। সুবীর, এখন কি পরিস্থিতি সেখানে? দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কুরুচিকর মন্তব্য করেছিল, সেই মন্তব্যের প্রতিবাদ দিয়ে বিক্ষোভ দেখালো মহানগর 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং তারা তৃণমূল কংগ্রেস সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বিটি রোড, টবিন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। এবং সেই জায়গা থেকে তাদের একটাই দাবি তুলছেন যে অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে। এবং দিলীপ ঘোষকে এইভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী, একজন মহিলাকে যেভাবে তিনি অপমান করেছেন, সেই জন্য কিন্তু দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে। এই নিয়ে কিন্তু আজকে বিটি রোড, টবিন রোডে কিন্তু তারা বিক্ষোভ দেখান এবং এই অবরোধ করেন। এবং এই বিক্ষোভ প্রায় 20 মিনিট ধরে চলে এবং এই অবরোধকে কেন্দ্র করে কিন্তু এলাকাটা উত্তেজনা চলছে সেখানে। এই 10 মিনিট হয়েছে অবরোধ উঠেছে, বিক্ষোভ অবরোধ উঠেছে এবং মহানগর থানার পুলিশ এসে আশ্বাস দিলে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থন তারা কিন্তু অবরোধ কিন্তু খুলে নেন বিটি রোড থেকে। বেশ, ধন্যবাদ সুবীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা করেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। ये इनकी मानसिकता है, ये बेहुदापन है। जो अपनी माँ की इज्जत नहीं करता, जो बहन की इज्जत नहीं करता, जो बेटी की इज्जत नहीं करता, जो ये कहता है कि दुर्गा माँ का माँ बाप कौन है नहीं मालूम, जो देवी माँ का इस तरीके से बदनाम दिलीप घोष जैसा आदमी करता है, वह दीदी के बारे में बोलता है कि क्या है, ऐसे आदमी को चुल्लू भर पानी में डूब के मर जाना चाहिए। ऐसे लोगों को लोग कैसे सहता है ये समझ में नहीं आता।